পরে উঠি আর খুব বেশি বড় না হলে একবার ছোট নয়। পাহাড়, সমুদ্র এবং ঝর্ণা এর সবাই যদি একসাথে দেখতে চান তবে হিমছড়ি ভ্রমণই হতে পারে আপনার জন্য সবথেকে পছন্দের জায়গা। হিমছড়ি ভ্রমণের বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। কক্সবাজারের আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে হিমছড়ি অন্যতম। কক্সবাজার জেলা শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। হিমছড়ি কত টাকা লাগবে আপনার? আপনার 3200 টাকা। হ্যাঁ, 3200 টাকা বলবে। 3200। সময় কতটুকু লাগবে? এখন থেকে সন্ধ্যা পর্যন্ত। সময় বলতে আমরা যত দেরি করা ভাই না কোনো 3200। আজকে তো শুক্রবার, তার জন্য আর কি। 2000 টাকা আপনি যাবেন? 2000 টাকা লম্বা অর্থ লম্বা এটা আপনি 2000 টাকা যাবেন? 2000 টাকা দিয়ে দাও। কত লাগবে লাস্ট? আপনি 2000, আপনি লাস্ট 2600 টাকাই দাও। কত? 2600। অনেক দামাদামি করার পর 2000 টাকা দিয়ে কলাতলি ডলফিন মোড় থেকে চাঁদের গাড়িতে করে হিমছড়ির উদ্দেশ্যে রওনা হই। আপনারা যদি সংখ্যায় 4 থেকে 5 জন হন তবে সিএনজি করে এবং 10 থেকে 15 জন হলে চাঁদের গাড়িতে করে হিমছড়ি আসতে পারেন। সেক্ষেত্রে সিএনজি 1000 টাকা এবং চাঁদের গাড়ি 2000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তবে একটু দামাদামি করে নিলে আরো কমেও পেয়ে যেতে পারেন। আসলে সরাসরি কেউ হিমছড়ি ভ্রমণে আসে না, আসে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে, সেখান থেকে আসেন হিমছড়ি দেখতে। আমরাও তাই করেছি। মেরিন ড্রাইভ রাস্তা ধরে যেতে যেতে আপনার এক পাশে বিস্তীর্ণ পাহাড়, অন্য পাশে বঙ্গোপসাগর আপনাকে বিমোহিত করবে। আমরা ইতিমধ্যে হিমছড়ি এসে পড়েছি। হিমছড়ি প্রবেশ গেটের দুপাশে সারি সারি দোকান দেখতে পারবেন। এখান থেকে চাহিদা মতো পণ্য সামগ্রী কিনতে পারবেন। হিমছড়ি ইকো ট্যুরিজম কেন্দ্রে প্রবেশ ফি জনপ্রতি 35 টাকা। তাসনিয়া জিনাত অঙ্কুরের বয়স 5 বছরের নিচে থাকায় ফ্রিতেই প্রবেশ করতে পারল। পাহাড় এবং সমুদ্র একসাথে দেখতে চাইলে এই সিঁড়িগুলো বেয়ে পাহাড়ের চূড়ায় উঠতে হবে। এখানে একটি নোটিশ দিয়ে হার্টের রোগীদের জন্য পাহাড়ের চূড়ায় উঠতে বারণ করা হয়েছে। যাদের হার্টের সমস্যা আছে তাদের না উঠাই ভালো। আমরা সবাই পাহাড়ের চূড়ায় উঠলাম। পাহাড়ের বিভিন্ন ধাপে ধাপে কোমল পানীয়র দোকান। ডাবের দোকানগুলো এমন জায়গায় রাখা, এখানে উঠলে আপনার খেতে মন চাইবে। আমরা এখন আছি হিমছড়িতে, কক্সবাজারের অন্যতম পর্যটন স্পট হিমছড়ি। এই পাশে আমার বাম পাশে রয়েছে সমুদ্র এবং ডান পাশে রয়েছে পাহাড়, আর এর সমুদ্রের পরে রয়েছে মেরিন ড্রাইভ রাস্তা। পাহাড়ের একেবারে চূড়ায় প্রচুর বাতাস থাকে, কিন্তু কোনো শক্ত রেলিং না থাকায় এই জায়গাটা অনেকটা ঝুঁকিপূর্ণ। বাঁশ দিয়ে যে রেলিং দেওয়া হয়েছে তা খুবই হালকা প্রকৃতির, তাই যথাসাধ্য সাবধানতা অবলম্বন করবেন এবং বাচ্চাদেরও সাবধানে রাখবেন। যে দোকানগুলোর কথা বলেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন সেই দোকানগুলো। এই পাহাড়ের চূড়া থেকে দেখতে পারবেন সমুদ্রের বিশালতা। অনেক উপর থেকে ভিডিও ধারণ করা হয়েছে, তাই তো সমুদ্রের ঢেউগুলো ছোট এবং শান্ত দেখাচ্ছে। ক্যামেরায় যতটুকু সুন্দর দেখতে পাচ্ছেন, বাস্তবে এখান থেকে সমুদ্র দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। এখান থেকে সমুদ্রের গর্জন স্পষ্ট শোনা যায় এবং সূর্যাস্তও খুব সুন্দরভাবে দেখা যায়। এই পাশে সারি সারি পাহাড় দেখতে অসাধারণ লাগে। পাহাড় এবং সমুদ্র যাদের ভালো লাগে তাদের জন্য এটি আদর্শ জায়গা। এই দিক থেকে ওই পাহাড়গুলোতে যাওয়া যায়, তবে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে সাবধান থাকবেন। শুনেছি এই পাহাড়ে বন্য হাতিও রয়েছে, হাতির সাথে দেখাও হয়ে যেতে পারে।
এখানে বসার জন্য বেঞ্চ রাখা আছে এবং ছবি তোলার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে, এটি হিমছড়ির প্রধান আকর্ষণ। ঝর্ণাটি ছোট হলেও খুব পরিপাটি, দেখতে অনেক সুন্দর লাগে। অলরেডি আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। ঝর্ণার কাছে গিয়ে অনেকেই ছবি তুলছেন। অনেকে মনে করেন এই ঝর্ণাটি প্রাকৃতিক নয়, এটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তাই মনের সন্দেহ দূর করার জন্য স্থানীয় একজনের সাথে কথা বললাম। স্থানীয় তো নাকি ঝর্ণাটা? এটা কি মানুষের তৈরি, মানে মোটরের পানি না প্রাকৃতিক ব্যাপার? এটা হচ্ছে প্রাকৃতিক ঝর্ণা। ওই যে ঝর্ণার ভিতর দিয়ে মাছ দিয়ে ভিতরে যাওয়া যায়, ভিতর থেকে পানিগুলো বাইরে হচ্ছে, গুলো শুদ্ধ দেখা যায়। অনেক হাঁটলে ভিতরে যদি হাঁটেন তাহলে দেখা যায় ভিতর থেকে পানিগুলো বের হচ্ছে। অনেকে বললো যে না এটা মোটরের পানি। এটা হচ্ছে আগে অনেক বড় ছিল, পাহাড় দশে ভেঙে ভেঙে আস্তে আস্তে ছোট হয়ে গেছে। মানে ছোট হওয়ার কারণে অনেক বড় ছিল, ছোট হওয়ার কারণে মানুষ বলে যায়। আসলে কিন্তু এটা প্রাকৃতিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার কাছে সঠিক তথ্য পেলাম, ধন্যবাদ। কক্সবাজার সমুদ্র সৈকত, মহেশখালী ইনানি বিচ, ডিএম ফিশ ওয়ার্ল্ড সহ বেশ কিছু জায়গার ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অঙ্কুর 024 চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।